জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ছেলে চোখে দেখেন না নাকি? চোখে চোখের জায়গায় আছে নাকি হাঁটুতে চলে আসছে? কমন সেন্স নাই। কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে, কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনেই তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয়। লাইসেন্স দিছে কি আপনাকে? আর চোখে সানগ্লাস পরে বাইক চালালে তো এমন হবেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি কি দেখেন নাই? শুনেন, আমি না এগুলো খুব ভালো করেই বুঝি। আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন। এরকম হাবার মতন তাকায় আছেন কেন? আচ্ছা আপনি একটু শান্ত হন, একটা সেকেন্ড। হ্যাঁ, আরে কি বেয়াদব! এটা একটু রাখেন, নিজ দায়িত্বে ধুয়ে নিন। ফুলের মতো চেহারা। ফুলের মধ্যে পোকা আছে, দিবানে কামড়ায়। সামনে এসে যখন কষা দুই কালো দুটো থাপ্পড় মারবো না, তারপর বুঝবে। কেন আমাকে কেন মারবে? আমি কি করছি? তোরে মারবে না, মারবে আমারে। কি করছিস তুই? ধান কাপড়ের উপরে বাটিক প্রিন্ট মারি দিছি। এগুলাই করো। মে আই কাম ইন স্যার? আমি ফারজানা ইয়াসমিন কলি। ও কলি, এসো এসো এসো। এই হচ্ছে কলি। ওর বাবা রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, যার জন্য ওর 3 মাস দেরি হলো আমাদের সঙ্গে জয়েন হতে। এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে। আর প্রহর, এই 3 মাসের যত পড়াশোনা, যত নোটস, যা কিছু আছে তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে। জি স্যার। কলি, ও হচ্ছে প্রহর। ও হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয় এবং খুবই ব্রাইট ছেলে। আশা করছি এবছর আমাদের জন্য একটা গোল্ডেন নিয়ে আসবে। যাও গিয়ে বসো। তাহলে যেটা বলছিলাম, আমাদের প্রত্যেককে ওই বিষয়টার উপরে সুন্দরভাবে আলোচনা করতে হবে। এই কলি শোনো, ও নোটসটা হেল্প লাগলে আমাকে বলবেন। আমার নাম ইমতিয়াজ। এই ইমতিয়াজ, এত বাবা মায়ের লাভ নাই। এই মেয়ে তোর সাথে প্রেম করবে না, যে দেমাগের মেয়ের। এই কি বললা? বললাম যে তোমার অনেক দেমাগ। দেমাগ তো তোমার বেশি। তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পরও তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা। আবার এখানে এসে ভাব দেখাচ্ছ। সরি বলার সুযোগ দিছো তুমি? হ্যাঁ, আর কাজটা তো আমি ইচ্ছা করে করি নাই। আমি তোমার দিকে তাকাইও নাই, আমি তোমাকে দেখিও নাই।
তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো, কই ওই সুযোগ তো তুমি দাও নাই, যাচ্ছে তাই ব্যবহার করছো। আচ্ছা তোমার ব্যবহার এত খারাপ কেন? আমার ব্যবহার খারাপ? হ্যাঁ তোমার ব্যবহার খারাপ। শোনো, এরকমের না মোটা মোটা ফ্রেম পড়লেই আর অনেক পড়াশোনা করলেই সব দোষ মাফ হয়ে যায় না। মানুষের মধ্যে ম্যানারিজম থাকতে হয়, কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে ম্যানারিজমের মও নেই। তাই তো আপনার কাছ থেকে আমার এখন ম্যানারিজম শিখতে হবে? জি। শোনেন, আমি এরকম ম্যানারলেস বেয়াদব না, পোষাইলে দূরে গিয়ে মুড়ি খাও। কদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য। তোমার নোটসের জন্য? আমি কেন, আমার জুতা আছে না, আমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরবে না। কত দেখলাম হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল। এই এক্সকিউজ মি, তুমি মনে হয় শুনতে পাওনি, আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলেছি যে তোমার কোনো হেল্প বা তোমার কোনো নোটস আমার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা আছে না, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। শোনো, নোটস তো লাগবেই, লাগলে ওর কাছ থেকে নিও, পরীক্ষা তো পাশ করতে হবে তাই না? স্টুপিড নাকি? মা তোমার কলি কথা শোনে না, যাকাল লগে ডেটিং মারে আমায় চেনে না। ও কলির মা তুমি কলিরে কলিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে কল করে না। কলি যাইবো কলি বারান্দা আইবো, কলি রে দেখা আমার পরাণ জুড়াইবো। ও কলির মা তোমার কলি কথা শোনে না, যার লগে ডেটিং মারে আমায় চেনে না। কলি বারান্দায় আইবো, কলি স্কুলে এই যাইবো। দেখতেছেন না এখানে পড়তেছি, ভ্যা ভ্যা করে গান গাইতেছেন। ও কলির মা তোমার কলি কথা শোনে না। কি করব, কলম দিয়ে মাথা ফাটাই দিব? এই শিউলি, ওর থেকে পড়া বুঝিস না, ও তো নিজে ফেল করবে, তোকেও ফেল করাবে। না না না, অন্য কারোর কাছ থেকে পড়া বুঝিস। পরে মনোযোগ দেয়, আর যে কোথা থেকে আসে ওরা। একটা বেয়াদব ছেলে। হাপ। ম্যাডাম মন খারাপ কেন? আরে 4 মার্ক কম পাইছে। ফেল করছে? 32 পাইছে? আরে না, 96 পাইছে। আমি কত পাইছি? আমি কি জানি। ভাই কি করলাম, চারটেই ফেল ভাই, চারটেই ভাই, এত কি করলাম ভাই। আমি কম পাইলাম কেমনে? আমি কম পাইলাম কেমনে? আমার বুঝতেছি আমি সেকেন্ড হইছি, তুই বুঝতেছিস? তো সেকেন্ড হচ্ছে, আমি কি করব? আমি কি করছি? আমি জীবনে কোনোদিন সেকেন্ড হই নাই বোকা, অসম্ভব। ইটস নট পসিবল, আমি এটা মানি না, আমি চ্যালেঞ্জ করব। Congratulations for your brilliant success. কি রে ম্যানারলেস, খুব তো বলছিলাম আমি পাস করব না, তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো। একটা কথা বলছিলাম মনে আছে, আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না। কেমন লাগে এখন সেকেন্ড হতে? কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে, আমি কখনো সেকেন্ড হইনি তো। সেকেন্ড বয়। সরি। তুমি কেন সরি বলতেছো? দেখো আমি না তোমাকে বোঝাতে পারবো না, মানে প্রথম দিন থেকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে আমি তোমাকে কিছু একটা বলছি,
তুমি আমাকে একটা কাউন্টার দিছো, আবার আমার হুট করে মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি তোমাকে আরেকটা কাউন্টার দিছি। মানে প্রথম দিন থেকে না, মানে একদম নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে এটা। চল ঠিক আছে, থাকো তুমি তোমারটা নিয়ে। আমি আমারটা নিয়েই থাকবো, কিন্তু এই জেলাসি করে কি লাভ বলো? এবার আমি ফার্স্ট হয়েছি, হয়তো ফাইনালে যে তুমি ফার্স্ট হবা, ইট ডাজন্ট ম্যাটার। ইনফ্যাক্ট আমাদের উচিত ছিল কি জানো, প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা, তাহলে পুরো সিচুয়েশনটা তো আর এত কমপ্লিকেটেড হতো না, তাই না? আর আরেকটা জিনিসের জন্য আই এম রিয়েলি সরি। আমার না একটু ইগো প্রবলেম আছে, মানে ইগোইস্টিক জায়গা থেকে মাঝে মাঝে তোমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলতাম। আর রেজাল্ট পাওয়ার পরে তোমাকে এভাবে না হার্ট করে কথা বলা উচিত হয়নি। ওইটার জন্য আমি সরি। আমিও সরি, আমিও তোমার সাথে অনেক আজে বাজে ব্যবহার করছি, আমার একদম উচিত হয়নি। তার মানে প্রহর ম্যানার্সও জানে, সে বুঝতে পেরেছে যে প্রহর একটা ভুল করেছে। ঠিক আছে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, শোধবাদ, এটাকে আর না টানি। হ্যাঁ, না টানি। ওকে ফ্রেন্ডস। ফ্রেন্ডস। তুই ছাড়া লাগে ছন্ন ছাড়া খুব লাগে যে অসহায়, অভিমান যত দূরে ঠেলে আয় চেনা সে ঠিকানায়। তুই ছাড়া লাগে ছন্ন ছাড়া খুব লাগে যে অসহায়, অভিমান যত দূরে ঠেলে আয় চেনা সে ঠিকানায়। এই হচ্ছে তোর ইয়াসির আগে। ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়া করতাম, বুঝছিস? এরপর তো বড় হয়ে এক একজন এক এক জায়গায়। সেদিন দেখি হঠাৎ আমার অফিসে এসে হাজির, আমি তো দেখে চিনে ফেলছি। তারপর শুনলাম যে ও নাকি এখানে সেটেল। তাই কালকে কিন্তু সকাল সকাল চলে আসিস, সবাই নিয়ে আসবি। চিন্তা করিস না তো, সবাইকে নিয়ে সকাল সকাল চলে আসবো। হ্যাঁ, তো তোর দেরি করার অভ্যাস তোর। প্রহর, সালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করি? তুই কি আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ আব্বা, ও আমার ফ্রেন্ড, আমরা একই কলেজেই তো পড়ি। দেখেছি অবস্থা, সব উপরওয়ালার ইচ্ছা। তোর সঙ্গে এতদিন পর দেখা হলো, কোথায় আমরা রিউনিয়ন করবো তা না, ছেলে মেয়ে আগে থেকে ফ্রেন্ডশিপ হয়ে বসে আছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আর চল চল, তুই ভিতরে চল। কিভাবে কি হলো বুঝলামই তো না। পৃথিবীটা গোল। বাই দ্য ওয়ে, তোমার এই স্কোয়ার শেপড ফ্রেমটা আগের গোল ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর। তাই? অলসো ইউর হেয়ার কাট, তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ারে। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? না না, লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে। চলো ছাদে যাই, চল। কি করতেছিস? আরে সালামি দে ভাইয়া। দেখ, তুই আমার থেকে মাত্র 1.5 বছরের ছোট, যাবা আগে এখান থেকে। ভাইয়া আজকে একটা ঈদের দিন, এই কথা বললে হবে না, সালামি দিতে হবে। দিব না আমি সালামি, সর। দেখি আরে কি করছিস? তুই সালামি দিবি না? আমি জোর করে নিব। কি করতেছিস দেখি। তুই হাত পাততেছিস কেন? তোকে কি সালামি দিব আমি? আমি তোর থেকে 1.5 মাসের ছোট, সেই হিসেবে আমি সালামি পেতেই পারি। সালামি দে। ঠিক আছে, সালামি দিব, আগে সালাম কর। ইস, শখ কত! আমি নাকি তার পায়ে ধরে সালাম করব। সালামি দে। আচ্ছা ঠিক আছে, সালাম করবি না তাহলে
কোলাকুলি কর, মানে কিছু একটা। ফাইজলামি করবি না, সালামি দে। দেখ আমি বাইবর্ন ফাজিল, ফাইজলামি থামবে না। এরকম আমার মতো ফাজিল ফ্রেন্ড পোষালে রাখ, না হলে বাদ। আমি আমার মুখ আটকাইতে পারবো না, এই মুখ থেকে আজে বাজে কথা বের হইতেই থাকবে। আমি তোর এই মুখে জিপার লাগাই দিব। সালামি দে। দিব না। দিবি না? না। সালামি দিবি না? দিব না। দিবি না? দিব না। দিবি না? আরে কি করছিস? এই কি করছিস? আরে আরে সব টাকা দিয়ে গেছিস, সব টাকা দিয়ে। আরে কাকা, এত স্লো কেন আপনার মেয়ে? মানে পেঁয়াজু ভাজতে এতক্ষণ লাগে? পেঁয়াজু রেডি। গরম গরম পেঁয়াজু। আরে কাঁচামরিচ আছে। তুই হাত ধুয়েছিস? খাচ্চর, হাত না ধুয়ে খাইতেছিস কেন? আচ্ছা প্রবলেম নেই, আমি খাওয়াই দিই। দেখতো কেমন হয়েছি। কম ভালো হয় নাই? তুই পেঁয়াজু বানাইছিস না ডালের বড়া বানাইছিস? চাই বানাইছি তো, পেট ভরলেই হলো। খা, আর খাওয়াই দিব না, হাত ধুয়ে তারপর খাবি। হাত না ধুয়ে খাই। ভাইয়া সুটকেসটা কই রাখছিস রে? মার রুমে খাট নিচ্ছে দেখ। আচ্ছা তাহলে আমি ওটা নিয়ে নিলাম। হ্যাঁ সবই তো তুই নিয়ে নিবি, আমি তো এখন পর্যন্ত একটা সুটকেসও নিলাম না। আরে ওইটা আমার লাগবে। এই এই তুই ছেলে মানুষ, তোর এত সুটকেস লাগে কিসের জন্য রে? হ্যাঁ ওইটাই, কিছু হইলেই আমরা ছেলে মানুষ, আমার এত কিছু লাগবে কেন? মানে আমরা তো লিমিটেড এডিশন, তাই না? সবকিছু আমাদের কম কম লাগে। অবশ্য কয়েকদিন পর তো আমাকেও মিস করবি কম কম। ওর সাথে আমাকে মিসই বা করবি কই? তুই আমাকে না মিস টিস করবি না, সেলফিশ একটা। শোন, ছেলেদের ইমোশন হচ্ছে চাপা, ভেতর ভেতরে অনেক কিছু ফিল করলেও কিচ্ছু বুঝতে দেবে না। এমনি তো তোর আর আমার মধ্যে এমন কি ইমোশন আছে যে সেটা শো অফ করবি সবাইকে? ইমোশনই তো নেই। দেখ আমি অ্যানাউন্স করে দিয়ে গেলাম যে আমি তোকে মিস করব না। আর তোকে আমি কেন মিস করবো বলতো? তুই কি আমার গার্লফ্রেন্ড? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, মানুষের কাউকে মিস করার জন্য তাকে গার্লফ্রেন্ডই কেন হতে হবে? একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে মিস করতে পারে না? একটা মানুষ মাকে মিস করতে পারে না? বোনকে মিস করতে পারে না? শোন, মিস কখন করে? যখন একজন মানুষের জীবনে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, একটা শূন্যতা ক্রিয়েট হয়। মানে ধর একটা নাই নাই ফিলিং কাজ করে, যে আমার জীবনে কলি কেন নাই, আমার সামনে কলি কেন নাই। ঢাকায় যাওয়ার পরে এরকম কোনো ফিলিং আমার কাজ করবে। আর শোন, আমার আশেপাশে তোর থেকে অনেক বেটার বেটার ফ্রেন্ড থাকবে। তুমি যাদের কথা বলছো ওগুলো ফ্রেন্ড না, ওগুলো হচ্ছে সব প্লাস্টিক, ফরমালিন যুক্ত প্লাস্টিক। এগুলাকে সবগুলাকে মামা বাই প্লাস্টিক বলে অ্যাভয়েড করতে হবে, বুঝছিস? তুই করবি ফ্রেন্ডশিপ, শোন এগুলো কিন্তু সব হালকার উপর ঝাপসা, ডোন্ট গো ফর ইট। আর এখন তো নতুন একটা কি যেন ট্রেন্ড চালু হয়েছে, ফ্রেন্ডশিপের নতুন ডেফিনেশন। এখন সবাই সুন্দর সুন্দর একটা একটা করে বেস্ট ফ্রেন্ড বানায়, বুঝছিস? এগুলা হচ্ছে না ফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড, সবগুলোর মধ্যে কিছু একটা। গুড, এটাই তো আমার দরকার। তুই এত খারাপ। ভালো ছিলাম কবে? তাও ঠিক, তুই জন্ম থেকেই খারাপ। হাতটা দে। কেন? মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছিস মানে তোর কাছে আমি কলিজা চাইছি। হাতটা দে। গত 2 বছর তোকে জানানোর জন্য এই ঘড়িটা তোকে দিলাম। এই কোনো ইমোশনাল কথাবার্তা বলবি না, এইসব তোকে একদম মানায় না। আমার গিফট দে। কিসের গিফট? আজকে আমার বার্থডে, তুই আমাকে কিছু দিবি না? ও আজকে তো বার্থডে, জানি জানি। দাঁড়া, কি আছে? নে, তোর জন্য 100 টাকার বেশি খরচ করতে মন চায় না। নিজের বার্থডেতে কিচ্ছু পাবি না। বইটা ভালো, কত যত্ন করে দেখ, আমি কি সুন্দর করে লিখে দিচ্ছি এখানে। কই লিখছি? দেখি দেখি। প্রিয়জন, এটা কি? তোর সাথে আমার টাকার হিসাব আছে।
রে, তুই না আমাকে বললি যে তুই আমাকে মিস করবি না, ফোনও দিবি না। আমি কি তোকে ফোন দিছি? আমি তো কল দিছি আন্টি। কেন আমাকে কেন ফোন দিবি? কারণ আন্টির হাতের মোলক পোলাও আমি অনেক মিস করতেছি। আমি আন্টিকে বলবো যে আন্টি আপনি রান্না করে আমাকে পার্সেল করে পাঠাবেন। এইসব উদ্ভট কথাবার্তা না আমাকে বলে কোনো লাভ নেই। আমার নাম্বার বুঝি তোর কাছে নাই। আর তুই যদি মোরগ পোলাও মিসই করিস বা আম্মাকে মিস করিস তাহলে আম্মাকে কল দিবি, আমাকে কেন ফোন দিছিস? তাহলে কি রেখে দিব? ফোন যখন দিছিস একটা কথা তো বলাই যায়। এছাড়া তুই তো আর আমার শত্রু না। তো তোর ঢাকার গার্লফ্রেন্ডরা কেমন আছে? হয়েছে গার্লফ্রেন্ড। কেন কোচিংয়ে যে গেছিস কোনো ফ্রেন্ড হয় নাই? চিকনি চামেলি ফ্রেন্ড? আরে না, তোর কথাই সত্য জানিস, সবাই প্লাস্টিক। আর যখনই শুনেছি আমি মফস্বল থেকে আসছি, আমার দিকে না এমন একটা লুক দেয় যে মনে হয় আমি গার্বেজ, ডাস্টবিন। আমি মনে মনে বলি কি যে তোদের মতো শত জ্ঞানীর বিজ্ঞানী হলাম আমি। ঠিকই আছে, এরকম কয়েকটা লাত্তিউসটা খাবি, তারপর যদি তুই তোর দাঁতের মর্ম বুঝিস। এমনিতেও আমাকে তো তুই কোনোদিনই ভ্যালু দিস নাই। তোর ভ্যালু করতাম না আমি, বা করি না? এই যে ফোন দিলাম, তোকে ভ্যালু না করলে আমি ফোন দিতাম? তার মানে তুই কি আমাকে মিস করতেছিস? আমি ওইটা কখন বললাম? আমি বললাম যে তোর ভ্যালুটা আমি বুঝি। দ্যাট ডাজন্ট মিন আমি তোকে মিস করি। তাহলে তোকে ভিডিও কল দিই। কেন? দেখতে ইচ্ছা করতেছে? উফ, তোর মতন বদখচ্চরকে কেন দেখতে ইচ্ছা করবে? ফালতু কোথাকার। ভিডিও কল দিচ্ছি। ঠিক আছে। দেখ, তোর জন্য আইশ্যাডো আর লিপস্টিক দিয়েছি। এগুলাই তো আমার পছন্দ না, এসব মুছে তারপর কল দে। দাঁড়া দা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হ্যাঁ করে আসিস কেন? মুখে মাছি ঢুকবে তো। তুই দেখলাম তুই আমাকে মিস করতেছিস, তুই নাকি আমাকে ছাড়া পড়াশোনাই করতে পারছিস না, মারা যাচ্ছিস। তাই ভাবলাম যে তোর এনার্জি বুস্ট আপ করার জন্য চলেই আসি। সত্যি করে বলতো কেন আসছিস? ও মা, কি অভদ্র ছেলে, এরকম কথা কেউ কাউকে জিজ্ঞেস করে? তাছাড়া আমি কি তোর বাসায় আসতে পারি না? এটা আমার চাচার বাসা, আমি আমার চাচার বাসায় এসেছি। তোর সমস্যা? ও তো ঠিকই বলছে। তোকে বারবার বলছিলাম না যে প্রহরকে পাঠাই বাস স্ট্যান্ডে, তুই তো না করলি, বলি সারপ্রাইজ দিবি। আন্টি, আমি সেলফ সাফিসিয়েন্ট স্মার্ট একটা মেয়ে। আর আজকালকার দিনে গুগল ম্যাপ আরো কত কি আছে, কাউকে বাস স্ট্যান্ডে কেন পাঠাতে হবে? আর শিবলি তো ছিলই সাথে। এই রাস্তায় কিছু খেয়েছিস? আন্টি, তুমি থাকতে আমি বাইরে কেন কিছু খাবো? তুমি আজকে আমার পছন্দের সব খাবার রান্না করবা। ওকে আমি নিয়ে আসতেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা একসাথে বসে খাবো। ওকে? আচ্ছা ঠিক আছে, মা আমি একটু চা খাবো। পাঠাচ্ছি। আরে আপু জানো না, ভাইয়া তো সারাক্ষণ শুধু কলি কলি করতেছে। কলি থাকলে এটা হতো, কলি থাকলে ওইটা হতো। একটা ফুলের কলির সামনে যদি এতক্ষণ কলি কলি করতো, সেই ফুলের কলিটাও ফুটে যেত। কি শুনতেছি এগুলা? এই তোরে এত বেশি কথা বলতে বলতে কেটে, হ্যাঁ? যাবাক যাবাক। তার মানে তুই আমাকে মিস করতেছিস। শোন, আমি কিন্তু কাউকে মিস টিস করতেছি না। আমার সামনে পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা, আর 2টা এক্সট্রা পরীক্ষাও আছে। 10 দিন থাকবো এখানে, আর এই 10 দিন আমি মনোযোগ দিয়ে শুধু পড়াশোনা করব। আরো একটা কথা, আমি কিন্তু পড়াশোনা ছাড়া আর অন্য কিছু মিস করি না। চল ফ্রেশ হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি দেখিস? কিছু না। দেখবি ভালো করে দেখ, লুকায় দেখার কি আছে? ফাইজলামি করিস না তো, ভালো লাগছে।
পেন্সিল নিছিস? নিছি ক্যালকুলেটর? নিছি। আচ্ছা ক্যালকুলেটর ব্যাটারি চেঞ্জ করছিলি? করছি মনে হয়। মনে হয় মানে কি? এখন ক্যালকুলেটর বন্ধ হয়ে গেলে এক্সাম হলে কি করবি তুই? আরে বাবা হাসতেছিস কেন? যাই। হ্যাঁ চল 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 চল। তুই কই যাস? ও আচ্ছা দেখে তো তোকে মনে হচ্ছে যে আমি না, তুই পরীক্ষা দিতে যাবি। আসি, টেনশন করিস না। যা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দেখ তোর মা একদম পাগল হয়ে গেছে। আমি বললাম মাত্র পরীক্ষাটা শেষ হয়েছে, 2টা দিন থাকুক, বেড়াক, রেস্ট করুক, শুনলই না আমার কথা। ওর আব্বা আছে, প্রহর আছে, আমি আছি, তা না তোর মা একদম অগ্রিম টিকিট করে ফেলছে। মা পাড়া দাও তো, খুব ডিস্টার্ব করে, পেইন একটা। দেখতো মা মারতেছে। তোরে না আমি একবার আনার চেষ্টা করতেছি, একবার আমাদের কাছে নিয়ে আসবো। আশা যেহেতু কোনো কাজের লোক নাই, একটা কাজের লোক দরকার, আই ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি, ডক্টর ফারজানা ইয়াসমিনকে কিছু বলার আগে 100 বার ভেবে চিন্তে বলবেন। আসছে ডাক্তার, জীবনেও টিকবি না। দেখছি না পরীক্ষা দিয়ে বের হয়ে কি করছিস, ঘামাইতে ঘামাইতে বেরোছিস। মানে সবাই হাসতে হাসতে বের হয়, সে বেরোছে ঘামাইতে ঘামাইতে, মানে দেখে মনে হচ্ছিল এখনই অজ্ঞানে পড়ে যাবে। শান্ত, তুমি চুপচাপ খারাপ। মা ঢেঁড়স বাড়িটা না কি ভয়ঙ্কর বানাইছো তুমি, আগে পরে কখনো এরকম খাই নাই। আমি বানাইনি, কলি বানাইছে। এখন বল যে আমি খাইতে পারতেছি না, আমার বমি আসতেছে, বল বল। মা একটু দাও না। বাইরে যদি প্রতিদিন খেতে হয় তাহলে তো মেয়েকে তো সত্যি সত্যি বাসে নিয়ে আসতে হয়। চাচা আপনার যখন খাইতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি একদম বক্স ভরে সুন্দর করে রান্না করে নিয়ে আসবো। আমি উঠলাম তাহলে। হ্যাঁ আপু আম্মু তো তোমাকে বউ করে আনার প্ল্যান করতেছে। আমি উঠলাম, আমার খাওয়া শেষ। তুই শেষ করলি না? কি হলো, খাওয়া শেষ না করে চলে গেল কেন? এরকম না খেয়ে চলে গেল কেন? আরে আব্বু আম্মু তো ওরা বউ বানানোর প্ল্যান করতেছে। হ্যাঁ? আরে হ্যাঁ, তোর সাথে একই পথে হেঁটে যেতে চাই খুব, তোর মাঝে ভালোবেসে দিয়ে দিতে চাই ডুব। তুই ছাড়া লাগে ছন্ন ছাড়া খুব লাগে যে অসহায়, অভিমানে যত দূরে ঠেলে আয় চেনা সে ঠিকানায়। প্রেম শুধু প্রেম হবে, চলবে না কোনো রাগ, ভুল করে ভুল হলে রবে না কোনো যে দাগ। প্রেম শুধু প্রেম হবে, চলবে না কোনো রাগ, ভুল করে ভুল হলে রবে না কোনো যে দাগ। যাইতে হবে। আজকের দিনটা থেকে যা। না থাক, চলে যাই। যাবি? কিছু বলবি? কি বল? কিছুই বলার নেই। আসি। la 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 la
শোন পৌঁছাইছিস? একটু আগে ঢুকলাম। চুপ কেন, কথা বল। কি বলবো? কেন কিছু বলতে চাস না? মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার মানে মনে অনেক কথা আছে। বলে বোঝানোর মতো কথা নেই। আচ্ছা, ওইটা কি ছিল? কোনটা কি ছিল? এই যে দৌড়ে এসে জড়ায় ধরলি। তুই তো আর আমাকে কখনো জড়ায় ধরবি না, তাই আমি তোকে জড়ায় ধরলাম। মানে সবসময় আমাকেই বলিস আমি মিস করি কিনা, এই করি কিনা, সেই করি কিনা। এখন নিজে আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি বুঝিস না নাকি বোঝার চেষ্টাই করিস না? কিছু বোঝার চেষ্টা করার আগেই তো তুই কোনো না কোনো ভাবে এড়ায় যাস। আমি তোকে এড়ায় চলে যাই? তো কে এড়ায় চলে যায়? তুই আসলি, আমাকে জড়ায় ধরলি, চলে গেলি। আমাকে কিছু বলার সুযোগ দিছিস? নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায় তুই চলে গেলি। আর আমার যে অনুভূতি আছে সেটা কোনোদিন জানতে চাইছিস? কিছু কিছু সময় জানার চেষ্টা করতে হয়, তাহলেই জানা যায়। এই ভাবি, আমি কিন্তু কিচ্ছু বলি নাই, বুঝছেন, একদম চুপ। খুব ভালো করেছেন ভাবি, আমি যে কি এক্সাইটেড। কি ব্যাপার, খুব আড্ডা জমে গিয়েছে মনে হয়। হ্যাঁ তো হয়েছে, আর ছুটাছুটি না করে আমার কাছে এসে বসতো। কি হয়েছে বলো তো? প্রহর কই? প্রহর তোর বড় ভাইকে আনতে গেছে। আচ্ছা। ওই আজকে ল্যান্ড করতেছে, আমি বলছি সরাসরি এখানে চলে আসতে। এটা ভালো হয়েছিল। মা বলো না কি হয়েছে, ঘটনা কি? ঘটনা কিছুই না, প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায়। আমরা বলছি আমাদের কোনো আপত্তি নাই, আর আমাদের কলির তো আপত্তি থাকার প্রশ্নই আসে না। কিরে মা, আপত্তি নেই তো? দে, আমি আজকে এঙ্গেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম। খুব সুন্দর মানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে এখন থেকে আপনার, আমি একেবারে নিশ্চিন্ত। এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ওই যে প্রান্তর এসে গেছে। প্রান্তর, কেমন আছিস তুই? এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম। আমার অপেক্ষার পালা শেষ, এবার আমার বৌমাকে আমি নিয়ে যাব। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? প্রহর, আরে খা খা খা, বড় হয়েছিস তো, খাইতেই পারতি, ফেললি কেন? কিন্তু আমি তো গতবার আসলাম তখনও তোকে আমি সিগারেট খেতে দেখলাম না, নতুন ধরছিস? রেগুলারলি খাই না ভাইয়া, ওই মাঝে মধ্যে। বুঝতে পারছি, মাঝে মধ্যে খাস। একটু টেনশনে পড়লে? কি নিয়ে টেনশন? তুই এয়ারপোর্টে যখন আমাকে আনতে গেলি তখনও তো খুব চিল মুড়ে ছিলি। কি হয়েছে ভাইয়া হঠাৎ, বল। না না ভাইয়া, কিছু হয়নি। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। একটা কেন, 50টা জিজ্ঞেস কর, কোনো অসুবিধা নেই। বল। কলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতা? হ্যাঁ জানতাম তো। শোন, মা তো আমার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজতেছিল। কয়েকদিন আগে আমাকে কল করছে, কল করে আমাকে বলতেছে যে আমার কোনো পছন্দ আছে কিনা, আমি কারোর সাথে প্রেম করি কিনা। আমি তখন মাকে বললাম যে মা, এখানে কাজ করেই কুল পাই না, দম ফেলার টাইম নাই, কখন পছন্দ করব, কখন প্রেম করব বলো। তো মা আমাকে বলতেছে যে সে আমার জন্য নাকি একটা মেয়ে দেখছে। তখন আমি মাকে কিন্তু বলছি যে এত তাড়াহুড়ার কি আছে, আমি তো আসতেছি কয়দিন পর দেশে, এসে তারপর ঠিক করব। তারপর মা আমাকে বলল যে আমাদের কলিকে সে পছন্দ করছে আমার বউ হিসেবে। তো কলির কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম, কারণ কলিকে তো আমি আগে থেকে চিনি, তাই না?
এই যে গতবারও যে আসলাম তখন তোর সাথে অনেক কথাবার্তা হয়েছে না, আমার কাছে মেয়েটাকে ভালোই লাগছে বুঝছিস। পছন্দ করো? অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে? মেয়েটা তো ভালো। আর ওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তুই কি ওর সাথে ফ্রেন্ডশিপ করতি? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আমি, ওকে ভাবি বলে ডাকতে তোর সমস্যা আছে তাই না, যে তোর ফ্রেন্ড। হ্যাঁ কোনো অসুবিধা নাই, তুই ওকে তুই বলে ডাকবি, তোর ফ্রেন্ডশিপ যেরকম আছে ওরকমই থাকবে, ঠিক আছে? আচ্ছা ওর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নাই তো? না, কি বলো, এফআইআর কেন থাকবে? ও ওরকম মেয়েই না, খুব সাংসারিক মেয়ে, বাবা মার যত্ন নিবে, তোমারও যত্ন নিবে, তোমার জন্য একদম পারফেক্ট ম্যাচ। পারফেক্ট। কংগ্রাচুলেশনস। ফাইজলামি করিস? কংগ্রাচুলেশনস কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। যেটা হওয়ার সেটাই হয়েছে। যেটা হওয়ার সেটা হয় নাই। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আগে থেকে জানতিস সব? আমার জানা না জানাতে কি আসে যায়? কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। সেটাই তো, কেউ আমাকেও কিছু জানানোর প্রয়োজন বোধ করে নাই। তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই, আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে? তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটাই ঠিক মতন কথাও বলছি। আর আমার মা বাবাও এসে আমাকে আংটি পরাই দিল, বললো বিয়ে হয়ে গেছে। এইভাবে হয়? তো না করতি, বলতি যে বিয়ে করবো না। আমি কি না করতাম? আমি বোকার মতন এখানে দাঁড়াইছিলাম, কি হয়েছে কি করতেছে কিচ্ছু বুঝতেছিলাম না। আচ্ছা তুই কথা বলতেছিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো? বিয়ে তো হইতেছে আমার ভাইয়ের সাথে, আমার এখানে কি বলার আছে তুই বল। তোর কিছু বলার নাই? তুই কিছু বুঝতেছিস না? কি বুঝবো আমি? রোহন, আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনেক 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 ভালোবাসি। তুই আমার চোখের দিকে তাকায়ও বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি 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 তোকে অনেক অনেক ভালোবাসি। আর আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস, পারছিস না? বল বল, তুই আমার দিকে তাকিয়ে বল আমি আমি তোকে অনেক ভালোবাসি। কেন বুঝতেছিস না? বুঝতেছিস ভালোবাসিস? আমি তো তোকে কোনোদিন ভালোবাসি না, বিশ্বাস কর। আমি আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি না। তুই আমাকে ভালোবাসিস না? এদিকে তাকায় আছিস কেন? তুই ঘুরে তাকায় আছিস কেন? এই ছেলে তুই আমার চোখের দিকে তাকা। আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল যে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তোর কিচ্ছু আসে যায় না। কোথায় বিয়ে হলো, কার সাথে বিয়ে হলো, তাদের তোর কিচ্ছু আসে যায় না। বল বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল বল। না, বাসি না, কখনো বাসি নাই, বাসিও না, বাসবো না।
তোকে আজকে অনেক অনেক শোনাবো। তোর সাথে যখন ছিলাম তখন দেখতে সুন্দরী ছিল, কখনো তো এইভাবে বলিস না। প্রহর, বাইক থামা। কি হলো? আমাকে একটু একা থাকতে দে। কলি, প্রহর, আমার অনেক কষ্ট হইতেছে। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই প্রহর, কিন্তু তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতেছিস না কাউকে। তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো, তুই সুখে থাকবি? আজকে অন্তত কিছু বল, একটু পর আমার বিয়ে হয়ে যাবে। অবশ্যই সুখে থাকবো। আমার বিয়ে হয়ে যাইতেছে আজকে প্রহর, আজকেও কিচ্ছু বলবি না? দেখো, আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি, কাউকে কিচ্ছু বলি নাই, কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি। দেখো, আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে, এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে, অনেকের সম্পর্ক নষ্ট হবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি। অনেক অনেক বেশি ভালোবাসি। এগুলো কি বলতেছস? তুই কি ফ্যামিলির কথা একবার চিন্তা করবি না? মন যা চাইলো তাই বলে দিবি? বাবা, আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা। এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি নাই। আমি স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে? না, থাকবে না। আমরা কেউই থাকবো না। আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো, কলি সুখী থাকতো, আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না। আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি। আমি কলিকে যতটা না ভালোবাসি, কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। এসব কথা আমাদেরকে আগে বলিস নি কেন? জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি, কার সাথে বিয়ে, ভালো কি মন্দ? আচ্ছা, তোমাদের কি একটাবারও মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার কোথাও পছন্দ থাকতে পারে? নাকি সংসারটা তোমরা করবা? এত ভালো একটা ফ্যামিলি ছিলে। হ্যাঁ, তো সমস্যা কি? একই তো ফ্যামিলির ছেলে। নাকি প্রহর খারাপ ছেলে? ঠিক আছে, বয়স কম, ম্যাচিউরড না,
একটু ইম্যাচিউরড, কিন্তু মাত্র ভার্সিটি শুরু করেছে, ওর ফিউচার তো ব্রাইট। নাকি সেইটা নিয়েও তোমাদের সন্দেহ আছে? সব থেকে বড় কথা কি জানো বাবা, আমি প্রহরকে ভালোবাসি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার জন্য আর কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু না। প্রহর, আমি কিছুই বুঝলাম না। তুই ফাজলামি করিস, দুষ্টামি করিস, এদিক সেদিক অকারেন্স করে বেড়াস, কিন্তু তুই পড়ালেখাটা ঠিকভাবে করিস। সেজন্য আমি ভাবতাম এগুলো তো ছেলে মানুষই, একদিন এসব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই আজকে যেটা করলি সেটার কোনো লজিক আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তুই কি তোর এই বড় ভাইয়ের কথা একবারও ভাববি না? বাবা বাবা একটু শান্ত হতো। আচ্ছা তোমরা একটু ওদিকে যেয়ে বসো, আমি ওর সাথে একটু কথা বলবো একলা। মা প্লিজ বাবাকে নিয়ে যাও, যাও। I am sorry. তুই সরি হইস না, সরি আমি রে, আমি সরি। আমার জন্যই তো আজকে এরকম সিচুয়েশন হইলো। আমি যদি না আসতাম তাহলে তো এসব কিছুই হইতো না, তাই না? এই আমার কারণে তোমাকে আজকে অনেক হিমিলেট হতেছে, তুই আমার মাফ করে দিও। বলি, তুমি ঠিক আছো? দেখো, তোমার সাথে আমার সেভাবে কোনো ইন্ট্রোডাকশন হয় নাই। হ্যাঁ, দেখা হয়েছে, গল্প হয়েছে, আমরা হাসি ঠাট্টা করছি, বাট তোমাকে নিয়ে যে আমি ফিউচার প্ল্যান করব বা কোনো রকম রিলেশনশিপে যাব অর সামথিং লাইক দ্যাট, এরকম চিন্তা কখনো আমার মাথায় আসে নাই। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে আমি ডিপলি কখনো কিছুই ভাবি নাই। তবে একটা জিনিস আমি সবসময় চিন্তা করছি তোমার সাথে আলাপ হওয়ার পর থেকে, যে তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, অসম্ভব ভালো মনের একটা মানুষ। তোমাকে যে বিয়ে করবে, যার সাথে তোমার সংসার হবে, হি উইল বি সো হ্যাপি, অনেক সুখী হবে সে। আমি সেই সুখী মানুষটা হইতে চেয়েছিলাম। আম্মা যখন আমাকে বললো যে আমার বউ হিসেবে তোমাকে ঠিক করছে, তখন আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা করি নাই। খুব খুশি হয়েছিলাম আমি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাকি, কাকা, এখন আপনারা আমার মুরব্বী, আপনাদের কোনো রকম অসম্মান কোনো কিছুতে হোক, এটা আমি চাই না। আমি চাই না, আমার পরিবার চায় না, এমনকি আমার ভাই প্রহরও চায় না। হ্যাঁ, আমরা না চাইতেও মানে আনফর্চুনেটলি এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যেটা একেবারে আমাদের কাম্য ছিল না। বিষয়টা খুব সেন্সিটিভ। হ্যাঁ, এটা আমাদের দুই পরিবারের জন্য একটা সম্মানের বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি এই সব কিছুর ঊর্ধ্বে এটা দুজন মানুষের ভালোবাসার বিষয়, ওদের দুইজনের ভবিষ্যতের বিষয়। ওরা পারবে না একজন আরেকজনকে ছাড়া থাকতে। কাকা, আপনার মাথায় এখন কি চলতেছে আমি বুঝতে পারতেছি, যে এরকম একটা ঘটনা ঘটে গেল, এখন আমাদের পরিবারের সম্মানের কি হবে, মানুষ কি বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করেন কাকি, দিন শেষে এগুলো একদম ম্যাটার করে না, একদম না। শুধুমাত্র ম্যাটার করে ভালোবাসা, ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে, ওদের ভবিষ্যৎ এটার উপর ডিপেন্ড করতেছে। কাকা, কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই, প্লিজ দিবেন কলিকে।